আপনাকে আমি এখন বোঝাবো যে কোনো ইঞ্জিনের এটা হলো একটা মেইন পয়েন্ট। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই মেইন পয়েন্টটা কি। এটাকেই বলা হয় টাইমিং পয়েন্ট। তো দেখাচ্ছি আমি, দেখবেন এখানে একটা মার্ক আছে, দেখা যাচ্ছে কিনা আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আমার আঙ্গুলের সামনে একটা মার্ক আছে, এটাই হলো টাইমিং পয়েন্ট। তো আমাদেরকে টাইমিং পয়েন্ট সবসময় খুব সুন্দরভাবে মিলিয়ে কাজ করতে হবে, নতুবা ইঞ্জিন কিন্তু আপনারা যতই নতুন নতুন জিনিস দিয়ে ফিটিং করেন না কেন, ইঞ্জিন কিন্তু এই জীবনে আর কখনো স্টার্ট হবে না। তো সেই টাইমিং পয়েন্ট আমরা কিভাবে মিলাবো সেটা আপনাদেরকে বোঝাচ্ছি আমি। আমরা এটা টাইমিং পয়েন্ট দিকেও মিলাতে পারি, আবার ম্যানুয়ালভাবে মিলাতে পারি। কিভাবে সেটা পিস্টনকে টপে রেখে এর সূত্র অনুযায়ী মিলাতে পারি। কিন্তু যখন এখানে টাইমিং পয়েন্ট রয়েই গেছে, দেখুন টপে নিয়ে যাওয়ার সঙ্গে টাইমিং পয়েন্ট আমাদের ঠিক সেন্টারে চলে এসে গেছে। আমরা এখন এই টাইমিং পয়েন্টের সঙ্গে একে মিলিয়ে ক্যামকে সেট করব, কারণ এইটা হলো ফায়ারিং অর্ডারের একটা মেন পয়েন্ট। কারণ কখন ইঞ্জিনটাকে ফায়ার করতে হবে, কোন সময় কম্প্রেশন অবস্থা থাকবে, সে সব কিছু কিন্তু এই টাইমিং পয়েন্টের উপর নির্ভর করে। তো আপনাদেরকে আমি সেই জিনিসটা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এই জন্য যে অনেকেই আছেন যারা মনে করেন যে আমি ইঞ্জিনটাকে যে কোনো প্রকারে সেট করে দিলেই হয়ে যাবে, কিন্তু এটা সারা জীবন ধরে চেষ্টা করলেও সেরকমভাবে সেট করলে হবে না। আপনাদেরকে আমি এখন ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দুইটি পিনিয়ামের যে টাইমিং পয়েন্ট আমাদের পিস্টন টপে থাকবে, এবং সে সময় আমাদের কম্প্রেশন কী অবস্থায় থাকবে, এবং সে সময় আমাদের প্লাগ কোথায় থাকবে, কিভাবে কাজ করবে, কখন ফায়ার করবে বা কখন এই হেডের মধ্যে আগুন জ্বলবে, সেই সমস্ত বিস্তারিত কিন্তু নির্ভর করতেছে এই মূল পয়েন্টের উপর। এই টাইমিং পয়েন্ট আপনারা যে কোথাও কাজ শিখতে যাবেন, এই টাইমিং করানো, ইঞ্জিন টাইমিং করানো কিন্তু আপনাদেরকে খুব তড়িঘড়ি অবস্থায় শিখাবে না। তো আপনারা যারা আমার ভিডিও অবশ্যই দেখতেছেন, তো অবশ্যই অনায়াসে বুঝতে পারবেন যে ইঞ্জিনকে কিভাবে টাইমিং করানো হয়। এই টাইমিংটার অর্থ হলো আমাদের ইঞ্জিন কখন কম্প্রেসার ফুল হবে, কখন আমাদের ইঞ্জিনে ফায়ার করলে আগুন জ্বলবে ভিতরে, তারপরে ইঞ্জিনে পাওয়ার অর্থাৎ শক্তি পেয়ে যাবে, সেই সব কিছু কিন্তু নির্ভর করতেছে একটা পয়েন্টের উপর, সেটা হলো টাইমিং পয়েন্ট। এই টাইমিং পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এখনকার আলোচনা এই টাইমিং পয়েন্ট দিয়ে শেষ করব, কারণ পুরো ইঞ্জিন যদি আমি ভিডিও বানাতে যাই তাহলে কিন্তু কেউই দেখতে চাবে না, কারণ 1.5 থেকে 2 ঘন্টা নয়, 2.5-3 ঘন্টার ভিডিও হবে। আমি প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে পার্ট পার্ট করে ভিডিও করে দেখাচ্ছি। তো এখন আমাদের পালার হলো এর কভার, যেটা সাইড কভার বলেন, ব্যাক কভার বলেন, যে কিছু বলেন, কভার দেওয়ার পালা। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই কভারটি হবে এখানে। তো কভারটিকে আমি পরিষ্কার করে নেব। তো এটা কভার স্বাভাবিকতই আপনারা যে কেউ দিতে পারবেন, সেজন্য আর এটাকে লম্বা করছি না। ধন্যবাদ।